হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি ইনস্ট্যান্ট সুজির ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। 5-6টা কাজু বাদাম নিয়েছি, সেটাকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও কুচি করে নিয়েছি। আর কয়েকটা কারি পাতা, সেটাকেও কুচি করে নিয়েছি। এই রেসিপিটি খুবই কম তেলে এবং খুব স্বাস্থ্যকর একটি ব্রেকফাস্ট হিসাবেও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, আর এখানে গোটা কালো সর্ষে ফোড়নে দিয়ে দিয়েছি। এবার কাজু বাদাম, কারি পাতা, কাঁচা লঙ্কাটা খুব লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নিতে হবে। তারপর এখানে 1 বাটি সুজি দিয়ে দেবো। এটা 2-3 মিনিট মতো সুজিটা আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, সুজিটা যেন লাল না হয়ে যায়। 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। ওই বাটির মাপেরই 1 বাটি টক দই নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেবো। আর একটু জল দেবো। ওই বাটির মাপেরই 1 বাটির থেকে একটু কম জল লেগেছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি জলটা গরম বসিয়ে দেবো, স্টিমটা যাতে তৈরি হয়ে যায়। এবার আমি একটা আলুর সাহায্যে তেলটাকে ব্রাশ করে দেবো। আপনাদের কাছে যদি ইডলি মেকার না থাকে, তাহলে একটা বাটির মধ্যে তেল ব্রাশ করে কড়াইতে গরম জল দিয়ে স্ট্যান্ড বসিয়েও আপনারা তৈরি করতে পারেন ইডলি। এখানে 1/2 চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে ভালো করে এবার এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হবে। খুব পাতলাও হবে না, আবার খুব মোটাও হবে না। এবার ব্যাটারটা আমি অল্প অল্প করে দিয়ে দেবো। বেকিং সোডা দেওয়ার পর সঙ্গে সঙ্গে এটাকে তৈরি করে নিতে হবে। এবার স্টিমটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটা 10-15 মিনিটের জন্য স্টিম করতে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। একটা টুথপিক দিয়ে দেখে নিতে হবে। এবার ইডলিগুলো একটা একটা করে তুলে নেব, দিয়ে প্লেটে সাজিয়ে দেবো। এটা খেতে এত ভালো হয়েছিল, খুব নরম এবং খুবই সুন্দর খেতে হয়েছিল, এবং সকালে ব্রেকফাস্ট হিসাবে ব্যবহার করাই যেতে পারে। দেখুন কতটা নরম হয়েছে আর সফটও হয়েছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।